হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল লাভ ইয়োর সেলফ। তো আজকে চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। ভিডিওটা হচ্ছে আজকে আমার শ্যুট ছিল, মানে মেনলি আমি একটা শ্যুটের কথাই জানতাম। তো মানে একটা ডেমনস্ট্রেশন ছিল, তো তার জন্য সকাল 12টার সময় আমি বেরোইছি বাড়ির থেকে, আর রাত্রি 8টার সময় বাড়িতে আসছি। তার কারণটা তোমাদের বলছি, শোনো। তো এখন চলে আসলাম লোকেশনে যেখানে শ্যুটটা ছিল আর কি। এই যে আমার মেকআপ আর্টিস্ট বাইরে দাঁড়িয়ে আছে, এটা হচ্ছে ওর বাড়ি না, এটা হচ্ছে আরেকটা দাদার বাড়ি। ওই দাদাটাও মেকআপ আর্টিস্ট, আর আলিপুরদুয়ারে প্রত্যেকেই সেই দাদাটাকে চেনে। দাদাটার নাম হচ্ছে ঋকরাজ সরকার, খুব সুন্দর মেকআপ করে দাদাটা। তো যাই হোক, দাদাটাকে তো আমি এতদিন চিনতাম না, তো আজকে ফার্স্ট চিনলাম। তো ওই দাদাটার বাড়িতে চলে আসলাম, এখানেই নাকি শ্যুট হবে। তো চলো, তোমরা দেখতেও থাকো আর আমার কাছে গল্পগুলো শুনতেও থাকো, কী কী হলো আর না হলো। তো এত সিঁড়ি ওদের, মানে একদম ওপরে, একদম ছাদের ওপরে স্টুডিও। এত সিঁড়ি মানে ভাবা যায় না। তো যাই হোক, সিঁড়িগুলোর উপরে উঠে গেলাম, মানে স্টুডিওর মধ্যে চলে গেলাম। তারপর এই যে স্টুডিওটা, আর ওই যে রিক্রাজদা ওখানে দাঁড়িয়ে আছে, সব কিছু অ্যারেঞ্জ করছে মেকআপের। আর এখানে যেহেতু ডেমনস্ট্রেশন ছিল, তাই আরেকজন মেকআপ আর্টিস্ট আর তার মডেলও ছিল। তো ওই যে আরেকজন মডেল যে ও বসে ফোন ঘাটছে। তো আমাদেরকে এখানে বলা হলো কিছুক্ষণের জন্য ওয়েট করতে, কারণ ও ঋকরাজদা ওই ঘরে কী সব রেডি করছিল তার জন্য। তো যাই হোক, তারপর স্টুডিওতে গিয়ে লেন্সটা পরে ফেললাম। তো ডান চোখে লেন্সটার পরাতে প্রচুরই সমস্যা হচ্ছিলো, কিন্তু তারপরে মানে লেন্সটা পরানো হয়ে যাওয়ার পর চোখে আর কোনো প্রবলেম হয়নি। বাট বা চোখে খুব তাড়াতাড়ি লেন্সটা পরানো হয়ে গেছিলো, কিন্তু লেন্সটা পরার পর কেন জানি চোখটা মানে কীরকম একটা জানি করছিল, জ্বালা জ্বালা করছিল। হ্যাঁ, তবে সেটা বেশিক্ষণের জন্য করেনি, এই 5-10 মিনিটের জন্য একটু জ্বালা করছে, চোখটা লাল হয়ে সমানে জল পড়তেছিল। তো তারপরে আস্তে আস্তে ঠিক হয়ে গেছে, কারণ দুপুর 1টার থেকে নিয়ে রাত্রি 8টা পর্যন্ত আমি ওই লেন্স পরেইছিলাম। তারপরেই কোয়েল দি মেকআপ করা স্টার্ট করে দিল। আর এটা হচ্ছে আমার হেয়ার করছিল কোয়েল দি। প্রায় আমার লুকটা কমপ্লিটই হয়ে গেছে। তো এখন হেয়ার করতে করতে ভাবলাম একটা ভিডিও নিয়ে নিই। তো এটা হচ্ছে আমার ফাইনাল লুক। তো আমার তো খুবই ভালো লাগছে এই লুকটা। তোমাদের কেমন লাগছে সেটা প্লিজ কমেন্ট করে জানাও। আর সব কিছুই ভালো হয়েছে এই লুকটা, ড্রেস, জুয়েলারি, তারপর মেকআপ, সব কিছু একদম পারফেক্ট হয়েছে। আমার তো প্রচণ্ড ভালো লাগছে। আর এখন আসি সেই কথায় যেটা তোমাদের সাথে মানে প্রথমেই বললাম শেয়ার করবো। তো ঘটনাটা হলো, আমার এই লুক আর আমার এক্সপ্রেশনগুলো দেখে ঋকরাজদার, মানে আমার পিছনে যে দাদাটা আছে সেই দাদাটার অনেকটা ভালো লাগছে। তার জন্য দাদাটা ডিসাইড করে যে আমাকে অন্য একদিন বা আরেকদিন কোনো একদিন আমাকে দাদাটা সাজাবে। তো আমাকে দাদাটা বলছে, তো আমিও রাজি হয়েছি। বাট আমি না ভাবতে পারিনি যে দাদাটা আমাকে আজকেই সাজাবে। আমি মানে জাস্ট অবাক হয়ে গেছি, মানে কি বলবো, তো অবাক, মানে এরকম একটা ব্যাপার। হুটহাট করে ঋকরাজদা আমাকে মানে ড্রেস চেঞ্জ করাইলো, মেকআপ চেঞ্জ করাইলো, তারপরে হেয়ার স্টাইল চেঞ্জ করাইলো, জুয়েলারি চেঞ্জ করাইলো, টোটাল একটা আলাদা লুক ক্রিয়েট করে দিল আমাকে। মানে আমি কি বলবো, আমি তো ভাবতে পারিনি যে আজকেই করবে সেটা। কিন্তু যাই হোক, আমার খুব ভালো লাগছে, খুব, মানে এটা আমার কাছে একটা আনএক্সপেক্টেড একটা বিষয়। আর এদিকে কোয়েল দি হাসছিল। তো যাই হোক, এটা আমার কাছে একটা আনএক্সপেক্টেড বিষয়। আমি মানে প্রচণ্ড খুশি ঋকরাজদার কাছে সাজতে পেরে। মানে আমার বলার, মানে প্রকাশ করার মতো ভাষা নেই। কিন্তু তবে যাই বলো, আমার আগের লুক পরের লুক দুইটা লুকই আমার প্রচণ্ড ভালো হয়েছে। আমার তো খুবই ভালো লাগছে। তোমাদের কেমন লাগছে সেটা প্লিজ তোমরা কমেন্ট করে বলো। আর ঋকরাজদা আমাকে যে সাজেছে সেগুলো ক্যামেরায় ফটো তোলা হয়েছে, সেগুলো আর আমার কাছে নেই। আমার কাছে মোবাইলে ক্লিক করা ফটো আছে, সেই ফটোগুলো আমি তোমাদের লাস্টে দিয়ে দেবো। তো আমার তো দারুণ লাগছে, আমার দুইটা লুকই দারুণ। এই যে ফটোগুলো তো আমার খুব ভালো লাগছে, ফটোগুলোও ভালো লাগছে, সামনাসামনিও প্রচুর ভালো লাগছে। তোমাদের কেমন লাগলো সেটা প্লিজ জানাও। আর আজকের ভিডিওটা তাহলে এতটুকুনি। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও।